হাসিনাহীন বাংলাদেশে এবার কি শান্তিতে দুর্গাপুজো হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তার কারণ দুর্গাপুজোর জন্য বেশ কিছু নতুন বলা যেতে পারে নিয়ম জারি করেছে ইউনূস সরকার। সেখানে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট সময় যখন আজান চলবে তখন ঢাক ঢোল বাজবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানে দুর্গাপুজো নিয়ে একটা বলা যেতে পারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্য এক বাংলাদেশের সাক্ষী রইলাম আমরা। তার কারণ এবার বাংলাদেশে মসজিদের মধ্যেই হয়ে গেল এমন এক কাণ্ড যা কিন্তু বলা যায় যে প্রশ্ন তুলছে যে তাহলে কে কাকে বাংলাদেশে হারাতে চাইছে। বাংলাদেশের মসজিদের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, দেখুন ভিডিও। বাংলাদেশে হাসিনার সরকারের পতন হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীন বাংলাদেশ। আর সেই নতুন সরকারের আমলেই মসজিদের মধ্যে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। এর জেরে আহত হয়েছেন কয়েকজন। ইসলাম ধর্মাবলম্বীদের শুক্রবার ভীষণই পবিত্র। এই দিনটিকে জুম্মাবার বলা হয়। সপ্তাহের অন্য দিনগুলিতে যদি নাও পারেন, জুম্মাবারে নামাজ পড়তে মসজিদে যান মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তখনও নামাজ পড়া শুরু হয়নি। ঢাকায় জাতীয় মসজিদ বায়াতুল মোকাররমের বয়ান করছিলেন খতিব মুফতি রুহুল ইমাম। এমন সময় কয়েকজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। ঢাকার জাতীয় মসজিদে এই মারপিটের জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। এই মারপিটের জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। ইমাম এই অশান্তির জেরে নামাজ না পড়েই বাড়ি চলে যান। তাদের মধ্যে একজন বলেন যে আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়তে এসেছি। খতিব রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের লোকজন নিয়ে এসে মসজিদের ভেতরে ভাঙচুর করেছে। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক ছিলেন বায়াতুল মোকাররমের খতিব রুহুল ইমাম। এদিন নামাজ পড়ানোর জন্য মসজিদে আসেন তিনি। অশান্তির আশঙ্কা ছিলই। মসজিদের সামনে আগে থেকেই প্রচুর পুলিশ পর্যন্ত মোতায়েন করা হয়েছিল। রাখা হয়েছিল জল কামান। বাংলাদেশের সেনাবাহিনীর লোকজনও মসজিদের সামনে মোতায়েন করা ছিল। শেষ পর্যন্ত সেনা এসে পরিস্থিতি সামাল দেয়। তবে অশান্তি থামানোর আগে সেনাবাহিনী হস্তক্ষেপ করে। তার জেরে অশান্তি কিন্তু খুব বেশি দীর্ঘায়িত হয়নি। এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই যে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনূসের বাংলাদেশ, সেখানে কে কাকে হারাতে চাইছে? কারণ যেভাবে দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে গিয়েছে, তাও আবার এই পবিত্র মসজিদে, সেই নিয়েই প্রশ্ন উঠছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে এবং তারপর এবার মসজিদের মধ্যেই চলল দুপক্ষের মধ্যে হাতাহাতি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।